ইউটিউবের প্ল্যাটফর্মে চলে আসলো নতুন আরেকটা আপডেট, যে আপডেটটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। হতে পারে এই আপডেটটা কয়েকদিন আগে হয়তো বা অন্য কোনো ইউটিউবারের ভিডিও আপনারা দেখেছিলেন, সেটা দেখে এই আপডেটটা সম্পর্কে অলরেডি আপনারা জানেন। কিন্তু আমি এই ভিডিওতে একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করব বা প্র্যাকটিক্যালি আলোচনা করব যে এই জিনিসটা হতে পারে কি হতে পারে না। তো আপনারা যারা ইউটিউবিং করতেছেন, ইউটিউবের প্ল্যাটফর্মে নতুন এসেছেন, কাজ করতেছেন বা কাজ করতে যাচ্ছেন, তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের একটু হলেও হেল্প হবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের মাঝে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে, আর আপনারা সেটা সময় অনুযায়ী দেখতে পারেন। ওয়েলকাম ব্যাক সবাইকে। তো সর্বপ্রথম আমি কথা বলবো এই যে আপডেটটা আমি এটাতে কোথা থেকে কালেক্ট করেছি। তো কালেক্ট করেছি যে লিঙ্কটা বা যে অফিসিয়াল ভিডিওটা, এই ভিডিওটার লিঙ্ক থাকবে ভিডিওটার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ইজিলি চেক আউট করে নিতে পারবেন। তো এখন আসি সরাসরি আপডেটটায়। তো আপডেটে ইউটিউব জানিয়েছে আপনাদের ভিডিও যদি আপনারা আপলোড করেন ইউটিউবের প্ল্যাটফর্মেই তো আপলোড করবেন, তাই না? তো যে কোনো ক্যাটাগরির ভিডিও এটা হতে পারে। যখন আপনি আপলোড করতেছেন, আপলোড করার পরে এটা কিন্তু ইউটিউবের যে প্লেয়ারটা আছে, আপনারা যেটা দেখতেছেন ইউটিউব অ্যাপ বা ওয়েব ব্রাউজারে ইউটিউব লিখে যাচ্ছেন, তো এটা কিন্তু ইউটিউবের একটা প্লেয়ার। তো এই প্লেয়ারে আপনারা কিন্তু এই ভিডিওটা ফাস্ট করে দেখতে পারেন বা স্লো করে দেখতে পারেন। আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারেন বা স্লো করেও দেখতে পারেন। তো সাপোজ আপনি একটা 5 মিনিটের ভিডিওকে আপনারা ফাস্ট করে দেখলেন, ওকে, সাপোজ 2x করে দেখলেন বা 1x করে দেখলেন, মানে ফাস্ট ফরওয়ার্ড করে আপনারা দেখতেছেন। তো এটা দেখলে দেখা যাচ্ছে যে আপনি যদি পার্সেন্টেজ বাড়িয়ে ওয়াচ করতেছেন, সেক্ষেত্রে আপনাদের এই 5 মিনিটের ভিডিওটার ওয়াচ টাইম কাউন্ট হবে অর্ধেক, মানে 2.5 মিনিট কাউন্ট হচ্ছে আপনার ভিডিওটা, যদি স্পিডটা আপনি বাড়িয়ে দেখতেছেন। মানে কত পার্সেন্টেজ বাড়াবেন এটা হচ্ছে তখন ডিপেন্ড করবে, তখন আপনাদের ক্যালকুলেশনটা কিন্তু ওইভাবে হবে। যদি স্পিড বাড়িয়ে দেখেন আপনারা, তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখলেন, তাহলে আপনাদের অর্ধেক ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। এখন কেউ আপনার ভিডিওটা প্লে করছে, প্লে করার পরে সে স্লো করে দেখতেছে, অনেক বেশি স্লো করে দেখতেছে, দেখা যাচ্ছে যে 1x 2x বা 3x অনেক বেশি, যতটুকু স্লো আছে স্লো করে দেখতেছে, তখন এই ভিডিওটার ওয়াচ টাইম কিন্তু 2 গুণ কাউন্ট হচ্ছে। সাপোজ আমি 2 গুণ হিসেবেই ধরতেছি, তো 5 মিনিটের ভিডিওতে এখন কিন্তু 10 মিনিট ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। ওকে, কেউ ফাস্ট করে দেখলে ওয়াচ টাইমটা আরো কম কাউন্ট হচ্ছে, কেউ স্লো করে দেখলে ওয়াচ টাইমটা আরো বেশি কাউন্ট হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আগে আমরা জানতাম না যে এটা আসলে কাউন্ট হয় কিনা, কিন্তু ইউটিউব এখন কিন্তু অফিসিয়ালি এটা অ্যানাউন্স করছে যে এই ওয়াচ টাইম গুলো আপনাদের কিন্তু কাউন্ট হবে। আর আগে কাউন্ট হবে কি হবে না এটা কিন্তু আমরা ঠিক মতো ভাবে জানতাম না। কিন্তু আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিওর মাঝে বলেছিলাম যে এই ওয়াচ টাইমটা হয়তো বা কাউন্ট হয়, এটা নিয়ে আমি একবার কিন্তু কথা বলেছি না। আপনারা যারা রেগুলার আমার আপডেট বা ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলো দেখেন, এরা কিন্তু অলরেডি জানেন যে এই ব্যাপারটা নিয়ে আমি আগে থেকে আলোচনা করেছিলাম। এখন ইউটিউব ক্লিয়ারলি এটা বলে দিয়েছে যে এই ওয়াচ টাইম গুলো এখন থেকে কাউন্ট হবে, বা আগেও কাউন্ট হতো। এখন আমার কথা হচ্ছে এটা কাউন্ট হবে কি হবে না এটা আলাদা সাইডে আমি রেখে দিচ্ছি, সম্পূর্ণ এটা আলাদা সাইডে রেখে দিচ্ছি। কিন্তু এখন এই যে কথাটা আসতেছে, আপনাদের ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের ভিডিওটা কে দেখবে বা স্লো করে আপনার ভিডিওটা কে দেখবে, মানে আমরা যে ক্যাটাগরিতে আপলোড করতেছি, সাপোজ আমরা টেক চ্যানেলে আপলোড করলাম বা কুকিং চ্যানেলে আপলোড করলাম বা ব্লগ চ্যানেলে আপলোড করলাম, এখন এই জিনিসটা ফাস্ট ফরওয়ার্ড করে কখন দেখবে মানুষ? ফাস্ট ফরওয়ার্ড করে তখন দেখবে যখন এই ভিডিওটা অনেক বেশি লেন্থি হবে, দেখা যাচ্ছে দেখতে বোর হয়ে যাচ্ছে, তখন সে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখতেছে, আর যখন ইন্টারেস্টিং একটা মুড আসতেছে তখন সে প্লে করতেছে, আবার ভিডিওটা নর্মাল স্পিডে প্লে করতেছে। আবার দেখা যাচ্ছে যে কোনো ফাইটিং সিন বা কোনো এমন একটা সিন সেই ভিডিওটার ভিতরে যেটা দেখতে অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, ওই জন্য সে আবার করবে কি একটু স্লো মোশনে এই ভিডিওটা প্লে করে দেখবে ইউটিউব যে অ্যাপের ভিতর বা ইউটিউব ব্রাউজারের ভিতর, ওয়েব ব্রাউজারের ভিতর, তখন সে স্লো করে দেখবে। তখন এই ওয়াচ টাইমগুলো কিন্তু আসলে কাউন্ট হচ্ছে, বা তখন এই যে আপডেটটা এসেছে আপডেটটা কিন্তু কাজে আসতেছে। আমি কিন্তু এমনি কোনো ভিডিও স্লো করে বা ফাস্ট করে দেখবো না, নর্মাল 5 মিনিটের একটা ভিডিও কেউ স্লো বা ফাস্ট করে দেখবে না, এটা হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আশা করি এই আপডেটটা সম্পর্কে বিস্তারিত আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, বা অন্য যারা বুঝাইছে তাদের থেকে যদি একটু ভালো বুঝাতে পেরে থাকি, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই আপডেটটা সম্পর্কে কনফিউশন না করে বিস্তারিত জানতে পারে।
আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। একটা জিনিস দেখাই, এখন হচ্ছে বাজে কয়টা আর আমি এখন ভিডিও শুট করতেছি আপনাদের জন্য। সো এটা আপনাদের একটু হইলেও কিন্তু কর্তব্য আসে যে ভিডিওতে একটা লাইক কমেন্ট বা শেয়ার করে দেওয়ার। তো টাইমটা আপনারা হয়তো বা দেখতে পারছেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।